আগে টেলিফোন আসতো 70 দশকে যখন আমরা সাংবাদিক ছিলাম তখন টেলিফোন আসতো তথ্য মন্ত্রণালয় থেকে। 90 দশকের পরে যারা ক্ষমতায় আসে তখন টেলিফোন আসলো উত্তরপাড়া থেকে, তখন টেলিফোন আসলো কচুক্ষেত থেকে, আর এখনো এটা অব্যাহত আছে। এই সরকারের আমলে না, এই সরকারের বয়স তো 2 মাসও হয়নি। কিন্তু আমি আশা করব যে তথ্য মন্ত্রণালয়কে আমরা ক্ষমতা দেব, কিছু বলার থাকলে সাংবাদিককে তথ্য মন্ত্রণালয় বলুন। এই সরকার নিয়ন্ত্রণ করতে চায় না, আমি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে চাই না, এর বিরুদ্ধে। মানে আমার উপরে কি পর্যায়ে কি গেছে, ওই যে একজন এখানে বলছেন 2-1টা পত্রিকা মানব জমিন ছাড়া ছাপে নাই, বিপদটা ওখানে ছিল। আমি সেটাও বলবো না, আমি প্রশংসা ক্রেডিট নেওয়ার কোনো প্রয়োজন আমার নাই। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণ না করে কিভাবে নতুন করে সামনের দিকে এগিয়ে যায় সেটাই আমাদের চিন্তা করতে হবে। আমরা শুধু যদি ওই আমার সুবিধার জন্য বা অন্যের সুবিধার জন্য করব, তাহলে কিন্তু আপনারা মানে কোনো সমাধানে আসতে পারবেন না। আর এই ধরনের আলোচনায় কোনোদিনই কিন্তু কোনো সমাধান হয় না। নীতিমালা যদি একটা হয় অথবা একটা কমিশন হয়, যেটাই করেন তারা, কমিশন হইলে পরে হয়তো আমরা আমাদের কথাটা বলতে পারবো, তখন হয়তো মফস্বল তারা যাবেন। আমি মফস্বল বলি না, জাতীয় পর্যায়ে অনেকে বলেন যে মফস্বলের সম্পাদক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যদি টেলিফোন করে তাহলে আমি মনে করবো যে আমার প্রতি একটা সম্মান দেখানো হয়েছে। আজকে কচুক্ষেতে টেলিফোন পাইলে পরে আপনি কোনো অবস্থাতেই আপনার নিজেকে নিরাপদ ভাববেন না। একজন সাংবাদিক ভুল করতে পারে, তার মানে এইটা না যে তাকে আমি ধরে নিয়ে যাব, তাকে মারবো। এই যে সাজ্জাদ শরীফ বক্তৃতা করেছে, আমি তো জানি আমরা সব এগুলো বলেছি। বিজ্ঞাপন নিয়ে যে টাকা পয়সা বাকি আছে, আমরা তো এগুলো বলতেই পারতেছি না। এগুলো কাকে বলতাম তখন? মন্ত্রী আসেন যান, কিন্তু সম্পাদকরা থাকেন, সবাই আছেন এখানে। দল কে কি কোন দল করে না কিন্তু আমার দেখার বিষয় না। আমার অফিসে তো বেশিরভাগ মানুষ অন্য রাজনৈতিক দলের, আমি কোনো রাজনীতির সাথে যুক্ত নই। কিন্তু আমার কথা হলো যে আমি সে একটা প্রফেশনাল জার্নালিস্ট। মনের মধ্যে আওয়ামী লীগ না বিএনপি না জামাত সেটা আমি দেখি না কখনো। আমার ও বলতে পারে আমার অফিসে ভিন্ন মতের লোক অনেক, কিন্তু কাজটা আপনি আদায় করতে। এই জন্য বললাম যে কোন দল, আওয়ামী লীগের কাগজ না বিএনপির কাগজ, আমরা কিন্তু অতীতে আমরা এটা প্রমাণ করেছি যে আমরা আসলে এই জায়গা থেকে বেরোতে হবে। এই যে ওয়েস্ট বোর্ড এটা সেটা বলতেছে, পৃথিবীর কয়টা দেশে, যেমন আমি ওয়েস্ট বোর্ডের মেম্বার ছিলাম, অন্তত তিনটে ওয়েস্ট বোর্ডের মেম্বার ছিলাম। পৃথিবীর কোন দেশে ওয়েস্ট বোর্ড এইভাবে আছে বলেন? যে কাগজে বিজ্ঞাপনই দেওয়া যায় তার কাছ থেকে আপনি কিভাবে ওয়েস্ট বোর্ড কোনোভাবে আশা করতে পারেন না? তাকে বিজ্ঞাপনই দেওয়া হচ্ছে না। সাপ্লিমেন্ট বলে কি একটা জিনিস আছে, এইটা তো আমি 15 বছর ভুলে গেছিলাম, কোনোদিনই আমার দেওয়া হয়নি। আর আমি কি বলবো আমি জানি না কি বলছে। আমার খুব আমি ইমোশনাল হয়ে যাবো, আমি শেষ করতে চাই। আমি সরি আপনাকে, ইসলাম আমাকে মাফ করবেন, কারণ আমি আসলে মানে আমি কোন নিয়ন্ত্রণে বিশ্বাস করি না। আমি চাই স্বাধীনতা, কিন্তু স্বাধীনতার পরে একটা শেষ কথা আছে, দিনের শেষে দেশ হলো আমাকে দেশটাকে রক্ষা করতে হবে।